বলেন আপনি মন থেকে কোরআনের বিচার যদি এই দেশে সত্যি সেই ৭১ সাল থেকে কায়েম হয়ে থাকতো, তারেক জিয়া সাহেবের ৮ বছর জেল হইতো? বলেন। তার স্ত্রীর ৩ বছর জেল হইতো, ম্যাডাম খালেদা জিয়ার ৬ বছর জেল হইতো। এগুলো সব বানানো। একজন মানুষ তার হিংসার বশবর্তী হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে এই কাজ করেছিল। শুধু কি জেনারেল যারা রাজনীতি করে তাদের, ধর্মীয় যারা আছে তাদেরকেও ছেড়ে দিয়েছে। আমার মতো মানুষ ৩ বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে বিনা কারণ। আমার যতগুলো অফিসার পেয়েছিলাম তারা নিজেরাই বলতো যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি। তাহলে উপরের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিচার যেহেতু নেই, এই জন্য ন্যায় বিচার কি এটা এখনো দেখেননি। ন্যায় বিচার কারা করতে পারে, কিভাবে করা যায়। খলিফাতুল মুসলিমিনের জীবনে পড়ছিলাম, তার সন্তানটা খাবার খাচ্ছিল, হঠাৎ করে একজন যুবতী মেয়ে তার শাশুড়িকে সাথে করে এসেছে, ডাক দিয়ে বলে, খলিফা আমার এই পুত্রবধূ ধর্ষিতা, এ ধর্ষণকারী আপনার ছেলে, বিচার চাই আমি। হযরত ওমর বলছেন, যা বলেন আপনি কি বুঝে শুনি বলছেন? বলে হ্যাঁ সব আমার ঠিক আছে। ছেলেকে যে জিজ্ঞাসা করলেন এই কাজ কি করেছো, বলছে হ্যাঁ। তাড়াতাড়ি খেয়ে নাও। বাবার কথার টন শোনার পরে বুঝে ফেলেছে আমার অবস্থা কি হবে। ডাক দিয়ে বলছে, বাবা আমার খাওয়ার আর দরকার নেই, আপনার যা ভালো লাগে করেন। তিনি ডাক দিলেন, ওই দেশে যিনি জল্লাদ আছে তাকে বললেন, আপনার কাজ আপনি আরম্ভ করেন। যেহেতু ছেলেটা অবিবাহিতা, এখনো বিবাহ করেনি, বিবাহিতা হয়ে গেলে তাকে কমপক্ষে মাটির ভেতরে গেড়ে পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলা লাগে, এটা সঙ্গে স্যার বলে। যেহেতু আমার ছেলে এখনো বিবাহিতা না, তাহলে একে কাজ করেন, তাকে ফাজলিদুহুম কুল্লা সামানিনা জালদা, ৮০টা বেতের চামড়ার চাবুক দিয়ে যে বেত বানানো ওইটা দিয়ে ৮০টা মারেন আপনি। ১০০ করে একটা একটা করে প্রায় ৮০টা মারা হয়ে গেছে। ১০০টা মারার নিয়ম আছে কোরআনে, ৮০টা অলরেডি হয়ে গেছে। ছেলেটা প্রায় নিস্তেজ। স্ত্রী এসে বলে, খলিফা আমি মা হিসাবে বলছি, ওই মেয়েটার যা ক্ষতিপূরণ লাগে আমি দিয়ে দেব, অন্তত ছেলেটারে ছেড়ে দেন। হযরত ওমর বললেন, কি ক্ষতিপূরণ দেওয়া যায়? এখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছে এর বাইরে আর কোনো ক্ষতিপূরণ নেই। সুতরাং আমাকে নিষেধ করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও। ৮০টা পর্যন্ত মারার পরে দেখা গেছে ছেলে আর বেঁচে নেই, মারা গেছে। হযরত ওমর নিজে ছেলেকে গোসল দিলেন, তাকে নিজে কবরের ভেতরে রাখলেন। জল্লাদের কাছ থেকে চামড়া চাবুকটা নিয়ে, এখনো যে ২০টা বাকি আছে, আল্লাহর কোরআনে ছিল মিয়াতা জালদা, ১০০টা মারা লাগবে চামড়ার চাবুক। ৮০টা মারার পরে তো মরে গেছে, বাকি ২০টা একে দুনিয়ায় ওর পাওনা নেই, কোথায় মারবে? কবরের উপরে যখন তিনি চাবুক দিয়ে মারছিলেন, মাটিগুলো ২ ভাগ হয়ে যাচ্ছিল। ১০০টা পর্যন্ত পরিপূর্ণ করে ডাক দিলেন, রব্বুল আলামিন সন্তান আমার কাছে প্রিয় ছিল, কিন্তু তার চাইতে তোমার আইনটা আমার কাছে আরো প্রিয়। অখাসসানা বিত্তাকরিমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা শাহাদাতাম মুওসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম।
মা দামাশ শামসু ওয়াল কমারু বিজরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ صدقت يا ربنا اللهم صل على مولانا محمد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার অন্তর্গত দারিয়াপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব সাদ আহমেদ, মাহফিলের প্রধান অতিথি জেলা বিএনপি ঝিনাইদহ সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এতক্ষণ যিনি আলোচনা করলেন চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আবুল কাশেম, এখানে সম্মানিত পরিচালক আব্দুল কাদের মুন্সি, সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন ফজলুর রহমান মালিথা, বিশেষ করে যে যুবকরা কোরআনের দিকে এসেছে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, এই বাজার কি এখন থামবে না? স্বেচ্ছাসেবক কি করে কি হাতে কিছু নেন না কেন? বাঁশি নিয়েছে, বাঁশি দিয়ে হবে? লাঠি নেন, কঞ্চি নেন, এগুলো কিছু থাকলে নেন, পেছনে দুই তিনটা করে দেন, দেখেন এমনি বসে পড়বে। এই যে এর পেছনে দুইটা দেন তো, এই যে দাঁড়িয়ে আছে দেন। ওরে কতবার করে বলা হচ্ছে যে বসে, কত সুন্দর আয়োজন করেছে, না বসে ও দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকে যাবে না, তোলাতুলি বসেন, তোলাতুলি বসেন, যে আসে আসুক, না আসেন আসলে আপনি বসেন তো ভাই। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের? অন্য ধর্মের লোক এ জেলায় নেই? আছে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্যই কোরআনের অনুষ্ঠান। পৃথিবীতে এখন প্রায় ৪৫০০০ ধর্মের মানুষ বাস করছে। প্রতিটি ধর্মে তাদের ধর্মীয় গ্রন্থ আলাদা আলাদা আছে, কিন্তু পৃথিবীর কোন ধর্মগ্রন্থ তাদের ধর্মীয় গুরু যারা, ঠাকুর যারা, পুরোহিত যারা, এই মুরব্বী মানুষ ছাড়া তারা এই কিতাব পড়তে দেয় না। না না না, এখানে বসেন, এখানে বসেন। চেয়ার একটা দিলেন, আর একটা দিতেন, ঠিক আছে। এই এখানে কি করেন এত মানুষ? বসেন বসেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আমরা হুজুরের বয়ান শুনি। আমাদের প্রধান অতিথি না? হ্যাঁ, বসেন, এখানে বসেন, কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা,
আমরা যেহেতু কোরআনে কারিমের অনুষ্ঠানে এসেছি, এটা স্বাভাবিকভাবে মনে হলো এটা একটা ইবাদতের জায়গা। এটা ঈদগাহ ময়দান না? কিছু সময়ের জন্য এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের একটা স্বতন্ত্র পরিচয় আছে, আমরা মুসলিম। আমরা কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা অলরেডি পেয়েছি। কি সেটা? মুসলিম এই নামটা আমাদের বাবা আমাদেরকে দিয়েছেন। তাহলে বাবা হিসাবে কিছু দায়িত্ব পালন করা লাগে দুনিয়াতে। তার প্রথম দায়িত্বই হচ্ছে সন্তানের একটা নাম রাখা। আমরা যে বাবা পেয়েছি, জাতির বাবা, উনি আমাদের এমন একটা অর্থবোধক নাম দিয়েছেন, মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? যদিও এই পরিচয় দেওয়ার মতো কায়দা এখনো পর্যন্ত এ দেশে আমরা তৈরি করতে পারিনি। কথা বোঝেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না। পৃথিবীতে যত রকমের কথা আছে, সব চাইতে উত্তম কথা বলে ওই লোকটা যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়। ওয়া আমিলা সলিহা, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, 3 নাম্বার এসে অন্তত বুক উঁচু করে বলতে পারে যে আমি মুসলমান। এর ভেতরে আমরা 3টা কথা পেয়েছি অলরেডি। 1 নম্বরে আপনি আল্লাহর দিকে ডাকেন, আমরা এটা দেখতে পাচ্ছি। এদেশে কম বেশি আমরা মুসলিম যারা, কিছু না হলে কিছু অন্তত আল্লাহর দিকে কম বেশি আমরা ডাকি অনেকেই। 2 নম্বরে ভালো ভালো কাজ যেখানে যা পাই জীবনে যদি সুযোগ থাকে আমরা করি। এ পর্যন্ত ঠিক আছে না? হ্যাঁ, এদিকে তাকান, ঠিক আছে এ পর্যন্ত? 3 নাম্বার কথাটা মানতে গিয়ে সমস্যা আছে। অক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং লোকটা বলে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে আমাদের অনেকেরই নেই। আর আপনি বললেও তো হবে না। কেউ যদি বলে আমি মুসলমান, বলেন তো তার জীবনে ঘুষ থাকবে, সুদ থাকবে, জেনা থাকবে, বরযাত্রী খাওয়া যাবে? এই যে বরযাত্রীর নিয়মটা তো হিন্দুদের থেকে এসেছে, এটা তো আর মুসলিম ইসলাম এখানে নেই। সুতরাং আমরা যেহেতু এসেছি কোরআনের কিছু কথা জানাতে, আমরা আহ্বান জানাচ্ছি এই এলাকায় যারা এই সিস্টেমটা এখনো পর্যন্ত জারি করে রেখেছেন, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় এই যে বরযাত্রী যায় 200, 500, 1000, আমার মনে হয় এটা একটা নিকৃষ্ট কাজ। কারণ ইসলামে যেটা নেই, আপনি ওইটা আবার অনেকে ইবাদত মনে করে যায় যে আমি বরযাত্রী যাচ্ছি। ইসলামে আছে অলিমা। কি আছে? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? বলেন বলেন। এখানে আজকের প্রধান অতিথি সহ আমার মনে হয় একজনও পাওয়া যাবে না যে বিয়ে করার সময় অলিমা করেছে। বরযাত্রী পার্টি আমিও, কারণ আমিও তো ওই সময় এরকম জানতাম না। সুতরাং যেহেতু ইসলামে নেই, এটা আস্তে আস্তে বাদ দেওয়া দরকার। এই এলাকায় যারা এই সিস্টেম এখনো পর্যন্ত জারি করে রেখেছেন, তারা বাদ দিতে পারবেন না। দাওয়াত দিতে আসলে বলবেন না আমি বরযাত্রী যাব না, অলিমা করো, আমি দরকার আরো 2 জন নিয়ে যাব। এটা মানা যাবে না। মেয়ের বাবার বাড়ি থেকে তার অনুমতি ছাড়া, মনের খুশি ছাড়া একটা পানও খাওয়া জায়েজ নেই। আর আপনি মরণের খাওয়া খান, আপনি মানুষ। সুতরাং এই সিস্টেম যেহেতু ইসলামে নেই, মুসলমানরা আজকে থেকে আর পালন করবে না। হিন্দু ভাইরা করছে, তার ধর্মীয় রীতি ওইটা। কারণ বিয়ে দেওয়ার সময় তারা মেয়েকে ওই দিন সব দিয়ে দেয়।
কি কথা বুঝতেছেন? বারবার বলছি এটা তো আমার একটা কারণ আছে না। আমার 3টা মেয়ে, আমার বাসা লাগবে না? না, আমি যেহেতু খুব বেশি লোক নিয়ে যাইনি, বিয়ের সময় মাত্র 7-8 জন, আমার শ্বশুরকে আমি টাকা দিয়ে দেব। কিন্তু আমার তো বাসা লাগবে সামনে, যদি এক এক মেয়েতে 500 করে 1000 করে লোক খায়। যেহেতু ইসলামে এইটা নেই, এইটা করা যাবে না ভাই। মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, এটা আজ আমাদের অনেকের ভেতরে নেই। আমি মুসলমান দাবি করলে আমার মেয়ে বেপরদায় চলতে পারবে? বলেন। শব্দটা ছোট, ব্যাপক অর্থবোধক একটা শব্দ। 3টা কথা আয়াতের ভেতরে, প্রথম 2টা হয়তো আমরা কম বেশি মানতে পারছি, কিন্তু 3 নাম্বারটা মানা বড় কঠিন হয়ে গেছে। কারণ সে পরিবেশ এখন নেই, ওটা তৈরি করা লাগে। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলবে যে আমি মুসলমান, এটা আন্দাজে বলা যায় না, এটা বলতে হলে একটা পরিবেশ লাগে। কি লাগে? সে পরিবেশ এখনো পর্যন্ত 54 বছরে আমরা কায়েম করতে পারিনি। ওইটার জন্য কোরআনে কারিম লাগবে। আপনি যত কিছুই মনে করেন না কেন, 54 বছর অলরেডি বাংলাদেশ দেখেছে। এই জন্য এখন যদি সত্যি কিছু দেখতেই হয়, এটা যদি একটা মিনি জান্নাত বানাতে চান এই ছোট্ট বাংলাদেশকে, আমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার ব্যবস্থা লাগবে। বলেন আপনি মন থেকে, কোরআনের বিচার যদি এই দেশে সত্যি সেই 71 সাল থেকে কায়েম হয়ে থাকতো, তারেক জিয়া সাহেবের 8 বছর জেল হইতো? বলেন। তার স্ত্রীর 3 বছর জেল হইতো? ম্যাডাম খালেদা জিয়ার 6 বছর জেল হইতো? এগুলো সব বানানো। একজন মানুষ তার হিংসার বশবর্তী হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে এই কাজ করেছিল। শুধু কি জেনারেল যারা রাজনীতি করে তাদের, ধর্মীয় যারা আছে তাদেরকেও ছেড়ে দিয়েছে? আমার মতো মানুষ 3 বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে বিনা কারণ। আমার যতগুলো অফিসার পেয়েছিলাম তারা নিজেরাই বলতো যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি। তাহলে উপরের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিচার যেহেতু নেই, এই জন্য ন্যায় বিচার কি এটা এখনো দেখেননি। ন্যায় বিচার কারা করতে পারে, কিভাবে করা যায়? খলিফাতুল মুসলিমিনের জীবনে পড়ছিলাম, তার সন্তানটা খাবার খাচ্ছিল, হঠাৎ করে একজন যুবতী মেয়ে তার শাশুড়িকে সাথে করে এসেছে, ডাক দিয়ে বলে, খলিফা, আমার এই পুত্রবধূ ধর্ষিতা, এ ধর্ষণকারী আপনার ছেলে, বিচার চাই আমি। হযরত ওমর বলছেন, যা বলেন আপনি কি বুঝে শুনি বলছেন? বলে, হ্যাঁ সব আমার ঠিক আছে। ছেলেকে যে জিজ্ঞাসা করলেন এই কাজ কি করেছো, বলছে হ্যাঁ। তাড়াতাড়ি খেয়ে নাও। বাবার কথার টন শোনার পরে বুঝে ফেলেছে আমার অবস্থা কি হবে। ডাক দিয়ে বলছে, বাবা আমার খাওয়ার আর দরকার নেই, আপনার যা ভালো লাগে করেন। তিনি ডাক দিলেন, ওই দেশে যিনি জল্লাদ আছে তাকে বললেন, আপনার কাজ আপনি আরম্ভ করেন। যেহেতু ছেলেটা অবিবাহিতা, এখনো বিবাহ করেনি, বিবাহিতা হয়ে গেলে তাকে কমপক্ষে মাটির ভেতরে গেড়ে পাথর দিয়ে ইট দিয়ে মেরে ফেলা লাগে, এটা সঙ্গে স্যার বলে। যেহেতু আমার ছেলে এখনো বিবাহিতা না, তাহলে একে কাজ করেন, তাকে ফাজলিদুহুম কুল্লা সামানিনা জালদা, 80টা বেতের চামড়ার চাবুক দিয়ে যে বেত বানানো, ওইটা দিয়ে 80টা মারেন আপনি। 100 করে, একটা একটা করে প্রায় 80টা মারা হয়ে গেছে। 100টা মারার নিয়ম আছে কোরআনে, 80টা অলরেডি হয়ে গেছে। ছেলেটা প্রায় নিস্তেজ। স্ত্রী এসে বলে, খলিফা আমি মা হিসাবে বলছি, ওই মেয়েটার যা ক্ষতিপূরণ লাগে আমি দিয়ে দেব, অন্তত ছেলেটারে ছেড়ে দেন। হযরত ওমর বললেন, কি ক্ষতিপূরণ দেওয়া যায়? এখানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছে এর বাইরে আর কোনো ক্ষতিপূরণ নেই।
সুতরাং আমাকে নিষেধ করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও। 80টা পর্যন্ত মারার পরে দেখা গেছে ছেলে আর বেঁচে নেই, মারা গেছে। হযরত ওমর নিজে ছেলেকে গোসল দিলেন, তাকে নিজে কবরের ভেতরে রাখলেন। জল্লাদের কাছ থেকে চামড়া চাবুকটা নিয়ে, এখনো যে 20টা বাকি আছে, আল্লাহর কোরআনে ছিল মিয়াতা জালদা, 100টা মারা লাগবে চামড়ার চাবুক। 80টা মারার পরে তো মরে গেছে, বাকি 20টা একে দুনিয়ায় ওর পাওনা নেই, কোথায় মারবে? কবরের উপরে যখন তিনি চাবুক দিয়ে মারছিলেন, মাটিগুলো 2 ভাগ হয়ে যাচ্ছিল। 100টা পর্যন্ত পরিপূর্ণ করে ডাক দিলেন রব্বুল আলামিন, সন্তান আমার কাছে প্রিয় ছিল, কিন্তু তার চাইতে তোমার আইনটা আমার কাছে আরো প্রিয়। বাড়িতে গেলেন, ছেলে যে বালিশে নিয়ে ঘুমায়, ওই বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি কান্না আরম্ভ করলেন। স্ত্রী বলছে, আপনি কি করেন? এত করে নিষেধ করার পরও শুনলেন না, এখন আপনি ছেলের বালিশ নিয়ে ক্রন্দন করেন, আপনি কি বাবা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, স্ত্রী, এতক্ষণ যেটা করেছিলাম আল্লাহর বিধান, এখন যেটা করছি এটা আমার মায়া। আমার মাঝে মাঝে মনে হয় এই সমস্ত মানুষগুলোর জীবনী পড়লে, কোরআনে কারিমে আল্লাহ মানুষের জীবনীগুলো আমাদের শুনিয়েছেন খেলা করার জন্য না। এগুলো পড়লে আমার নিজেরই মনে হয়, আল্লাহ এইরকম যদি এই দেশে আমরা তৈরি করতে পারতাম, এই 4 বছরের আসিয়াকে কেউ ধর্ষণ করার সাহস পেত না। খালি একটা কায়েম করে দিতেন, স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কি হয়েছে? অ্যাডভোকেট সাহেব আছে, দেখেন আসিয়ার এই ধর্ষণ মামলার যারা আসামি, যদিও তড়িঘড়ি করে রায়টা হয়ে গেছে, কিন্তু কার্যকর মনে হয় হবে কিনা আল্লাহ জানে। ফাঁক ফকর দিয়ে দেখবেন কিছুদিন পরে হয়তো মিলমিশ করে টাকা পয়সা দিয়ে বের হয়ে চলে গেছে। আর এখান থেকে আমরা দেখেছি এই 3 বছরে আমার অভিজ্ঞতা, ভেতরে থাকার পরে এদের রাগ গুলো আরো বাড়তে থাকে। মানুষগুলো যেহেতু একটা বন্দি জীবনে আছে 4 দেওয়ালের মাঝে, দিন যত যায় ওর রাগ তত বাড়ে। আস্তে আস্তে দেখা যায় ওখান থেকে বের হয়ে ওই কাজ আরো ডবল করে আরম্ভ করবে বলে সিদ্ধান্ত নেয়। কোরআনের নিয়ম তার এইটা ছিল না, সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেলে ওই মানুষগুলোর জন্য আর বাঁচার সিস্টেম নেই। কেন আল্লাহ এত কঠিন হয়েছেন? কারণ এই মানুষগুলো যদি সত্যিই বিদায় হয়ে যায়, পৃথিবীর জমিন শান্ত হবে, নির্মল হবে, এবং সবচাইতে বড় বিষয় পৃথিবী পবিত্র থাকবে। অপবিত্র কোনো কাজ করার মন মানসিকতা মানুষের আর ভবিষ্যতে তৈরি হবে না। তারপরে এইটাই চাই আমরা। এজন্য আমান হাকামা বিহি আদালা আছে হাদিসে, কোরআন দিয়ে যতদিন বিচার ফায়সালা না হবে ততদিন ন্যায় বিচার সম্ভব না। কারণ মানুষের তৈরি করা আইনগুলো সব আপনি দেখবেন হয় দলীয় স্বার্থে, নাই ব্যক্তির স্বার্থে, নাই নিজের দিকে টেনে। কিন্তু আমার আল্লাহ যে আইনগুলো কোরআনে বানিয়ে দিয়েছেন 501টা আইনও আমার আল্লাহ নিজের দিকে টেনে তৈরি করেননি, দলীয় স্বার্থেও করেননি, করেছেন। সবগুলো দেখেছেন আমার বান্দাদের ভারসাম্যপূর্ণ হয় কি করে সেদিকে তাকিয়ে। আমি নারী কমিশনের 318 পৃষ্ঠা পুরাটা পড়েছিলাম, আমার ছোট্ট মাথার ভেতরে দেখেছি এই 318 পৃষ্ঠায় ওরা কোরআনে কারিমের ডাইরেক্ট 10টা আয়াত বল ধরেছে। আবহমান কাল থেকে এই দেশে আমরা অনেকে জানি পারিবারিক নীতি, যেটা 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে, এই নিয়মটা না? এইটাই প্রথমে তারা হাত দিয়েছে যে না সমান সমান করে দেওয়া লাগবে। 2 নম্বরে দিয়েছে তারা যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। অথচ এটা কোরআনে কারিমের প্রায় 918 আয়াতের বিরুদ্ধে। কোরআনে কারিমে আল্লাহ 918 জায়গায় যে কথাটা দিয়েছে, ওরা একবারে ওইটা হাত দিয়ে কেটে ফেলেছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক বলেন পৃথিবী বানিয়েছি আমার, সিদ্ধান্ত চলবে কার?
বলেন বলেন। ওরা বলছে না, দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার কে বলেছে আপনাকে? বলেন তো, আমরা যে 33 বছর বয়স, এখন 92 সালে আমি এদেশে এসে জন্ম নিয়েছি এই পৃথিবীতে। 91 সালে হামজা উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম। বলেন বলেন। আল্লাহ পাক আমাকে এই জায়গায় একটা আঘাত দিয়েছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রাব্বুল আলামিন বলেন, মানুষকে নজর করে দেখে না যে কি দিয়ে বানালাম তাকে। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়াই না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 340-এর পরে, তার মানে 120 দিনের মাথায় কমপক্ষে ওটা 4টা জিনিস তৈরি হয়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমে যে নাপাক পানির থলি আছে, এখানে দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। একটু খেয়াল করেন, 4 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমি যে একটা নাম নিয়েছি রব। রব কার নাম? বলেন বলেন। এই রব নামের কারণে আমার বান্দা আর বান্দি তৈরি করার জন্য আমি আল্লাহ 5টা জিনিস স্পেশাল ভাবে দান করি। দান করা বলেন, ভিক্ষা দেওয়া বলেন, একই জিনিস। আল্লাহ বলেন 5টা জিনিস আমি দান করি বান্দাকে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা জিনিস আমি নিজের পক্ষ থেকে তাকে দিয়েছি। এখানে চিন্তার বিষয় একটা, আল্লাহ যদি একটাও আমাদেরকে কম দিতেন, বলেন তো আপনার কোন বাবা ওই জায়গায় দিত? বলেন, কেউ দেওয়ার ক্ষমতা ছিল ওই জায়গায়? আপনার বাবা মা বিছানায় ছিল, তারা তো 4 4 8টা জিনিস আল্লাহ নিজে বানিয়ে নিয়েছেন। বাকি দুনিয়াতে চলতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে 5টা জিনিস লাগে, এই 5টাই আল্লাহ নিজে দিয়েছেন। 1 নম্বরে শ্রবণ শক্তি, এই যে কানে শুনতে পাই। 2 নম্বরে দর্শন শক্তি, এই যে চোখে দেখতে পাই। 3 নম্বরে আকেল শক্তি, এই যে জ্ঞান। আমি তো পাগল না, কত পাগল দুনিয়া আসে না। 4 নম্বরে আল্লাহ বাক শক্তি দিয়েছেন, আমি যে কথা বলতে পারি। এরকম 5টা জিনিস যখন আল্লাহ বলেন আমি দিয়ে 8 5 13টা জিনিস এক হয়, তখন আমার ফেরেশতা জিজ্ঞাসা করে এর আকৃতি কি বানাবো। এর আগ পর্যন্ত কোনো আকৃতি দেওয়া হয়নি। রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে তখন একটা আকৃতি আমার মন মতো বান্দার জন্য সিলেক্ট করি। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার তৈরি করেন। তাহলে আকারটা বানিয়েছে কে? আরো জোরে বলেন। বলেন তো, বীর্য থেকে এ পর্যন্ত আর কারো হাত আছে? বলেন। এতটুকু আল্লাহ শেষ করে দেননি। 8 5 13টা জিনিস এক হয়, আকার দেওয়ার পরও একটা জিনিস আল্লাহ এবার দান করেন, তার নাম রূহ। এর রূহটা হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। এটা যদি আল্লাহ না দিয়ে ওই জায়গা থেকে মৃত সন্তান বের করে দিত, আজ আমির হামজা এমএ মসজিদ আমার মনে হয় থাকতো মাটির নিচে। মায়ের প্রসবের সাথে হয়তো বের হয়ে কোনো টয়লেটে, কোনো ময়লার ভাগাড়ে, কোনো মলদারের বিভিন্ন জায়গায় পড়ে থাকতাম। এ পর্যন্ত না, ও রাস্তাঘাটে আসার মতো যোগ্যতা আমাদের ছিল না। যে মানুষগুলোকে আজ এই কমিশনে বসিয়ে এই নারীর রিপোর্ট দিয়েছেন, পড়ার পরে তো এই আয়াতগুলো দেখলাম, ওরা সব অস্বীকার করেছে। বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এর পরের পয়েন্টে তারা লিখতেছে যারা দেহ ব্যবসা করে খায়, পতিতা, এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে।
আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি চিন্তা করেছেন? কয়েকদিন পরে যদি যারা ডাকাতি করে খায় ওরা বলে যে আমাদেরও শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, কারণ আমরা তো কম কষ্ট করে ডাকাতি করি না। ডাকাতি করা কি কষ্ট কম নাকি? এই কয়েকদিন আগে আমার গাড়িটা আটকিয়েছিল, এটা বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর, এই লক্ষ্মীপুর আর এই যে মনে হয় ব্যক্তিপাড়ার মাঝে এই বাজারে, আমি যশোর থেকে আসছিলাম, দেখি বিশাল গাছ ফেলে রেখেছি। আমি কাজ খুলে দিলাম, 7-8 জন এসে সব মুখ বড়, আমি তো টাকা আগেই বের করে ফেলেছি। আমারে বসো হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে, শয়তান তাড়াতাড়ি নে। দেখলাম বসে বাড়ি যাবেন, ভাড়া ভাড়া লাগবে না, তেল, ঠিক আছে যা আছে নেন, আমার যা আছে আমি চলে যেতে পারি। হয়তো এই এলাকার আশপাশের তারা আমাকে চিনে, এই জন্য নিল না, আবার গাড়ির ভেতরে ফিকে ফেলে দিল। তাদের যে এই যে এত বড় একটা গাছ 7-8 জন মিলে এনে নিয়ে রাস্তার উপরে রেখে দিয়েছে, কত কষ্ট তাদের। ওরা যদি 2 দিন পরে আওয়াজ তোলে যে আমরা ডাকাতি করে খাই, আমাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, কি করবেন তখন? এই জন্য রিপোর্টে 318 পৃষ্ঠা, পড়াটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যারা এগুলো দিয়েছে এগুলো স্বাভাবিক মানুষ না, এ মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। কারণ মেয়াদওয়ালা গাঁজা খেলে তো কি হয়, আমি তো দেখেছি লালনের মাজারে, ওখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। মেয়াদওয়ালা গাঁজা খেলেও তো মানুষ এত নিচে নামে না, উল্টা পাল্টা কথা বলে, কিন্তু এত খারাপ কথা তারাও বলে না যে আমরা গাঁজা খাই আমাদেরকেও সওয়াবের ভাগ দেওয়া লাগবে, এ কথা বলে তারা। এরা যা যা বলছে প্রত্যেকটা আমার কোরআনের আয়াতের বিরুদ্ধে গেছে, না হাদিসের বিরুদ্ধে গেছে।